বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। একদিন আগে থেকেই উদয়পুর মাতাবাড়িতে শুরু হয়ে গেল দীপাবলি উৎসব। শেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী রতন ভৌমিক সহ বিভিন্ন আধিকারিকরা। শহরে মানুষের উচ্ছ্বাসে একদিন আগেই যেন শুরু হয়ে গেল দীপাবলি উৎসব। ভিড়ে ঠিক ঠিক করছে নাট মন্দির সহ আশপাশ এলাকা। আলোর বন্যায় ভাসছে মন্দির চাতাল। এগিয়ে চলেছে লাইন। সাধু, দরবেশ, বৈষ্ণব, ফকিরের দল যথারীতি হাজির। জায়গা খুঁজে নিয়েছে শিব মন্দিরের পেছনে কল্যাণ সরোবরের চারপার। পূর্ব পারে মাথা তুলেছে বিভিন্ন সরকারি উন্নয়ন মণ্ডপের সুদৃশ্য স্টল। দক্ষিণ পারে তৈরি হচ্ছে অস্থায়ী দোকান। ঘুরছেন বিদ্যুৎ নিগমের প্রকৌশলী, আধিকারিক, আলোকশিল্পী, শ্রমিক সবাই। ব্যস্ত চোখে খুঁজছেন কোথাও আলোয় কোনো খামতি রয়েছে কিনা। রাত পেরোলেই উৎসব। যাবতীয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নিতে মন্দির চত্বরে হাজির হয়েছেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। মেলা কমিটির চেয়ারম্যান মাধব সাহা সন্ধ্যায় গিয়ে দেখে নিয়েছেন যাবতীয় প্রস্তুতি। এছাড়া গোমতী জেলাশাসক ML দে, পুলিশ সুপার থিরঙ্গন সম্বন্ধন সহ সংশ্লিষ্ট আধিকারিকরাও উপস্থিত হয়েছেন শেষ প্রহরের প্রস্তুতি দেখে নিতে। ব্যস্ত পুলিশ প্রশাসন। সিসিটিভি, ওয়াচ টাওয়ারের কাজ চলছে। এবার ভিড় বাড়বেই আশা উদ্যোক্তাদের। উদ্বোধন মঞ্চের চারদিকেও লেগেছে বাহারি আলো। আজ ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে মেলার উদ্বোধন করবেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। থাকবেন এডিসির মুখ্য কার্যনির্বাহী রঞ্জিত দেববর্মাও। নতুন নতুন আলোর বাহার মাছ, জল আর গাছে একাকার হয়ে গেছে। একদিন আগেই রাত জাগবে মাতাবাড়ি। প্রস্তুত ওরাও। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা আব্দুল লতিফকে নিয়ে রাজ্য ত্যাগ করলো সিবিআই দল। আজ বেলা 11:30টার বিমানে রাজ্য ত্যাগ করলো তারা। বেলা 11:30টার এয়ার ইন্ডিয়ার বিমানে আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা আব্দুল লতিফকে নিয়ে আজ কলকাতার উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন সিবিআইয়ের প্রতিনিধি দলটি। গতকাল সন্ধ্যায় সিবিআই সাব ইন্সপেক্টর সিকে সিং এর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলটি এসে পৌঁছান সোনামুড়ায়। সোনামুড়া মহকুমা শাসকের নিকট আব্দুল লতিফের ট্রানজিট রিমান্ড চান তারা। মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী 7 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। অবশেষে রাত 7টা নাগাদ সোনামুড়া কারাগার থেকে আব্দুল লতিফকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় সিবিআইয়ের 3 প্রতিনিধি দলটি। রাতে আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা আব্দুল লতিফকে রাখা হয় রাজধানীর পূর্ব থানার লকআপে। আজ বেলা 11:30টার বিমানে তাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। একটা সূত্রে জানা যায়, লতিফকে কলকাতা মেট্রোপলিটন কোর্টে তুলবেন সিবিআই। উল্লেখ্য, গত 29 অক্টোবর রাত 7টা নাগাদ মহকুমা শাসক তাপস দেব রাঙ্গামাটিয়া নিজ বাড়ির পাশ থেকে আটক করে লতিফকে। 2005 সাল থেকে আব্দুল লতিফ সিবিআই মামলায় অভিযুক্ত ছিল সে। সিবিআই দীর্ঘদিন ধরে খুঁজছিল তাকে। অবশেষে সিবিআইয়ের হাতে ধরা পড়ল আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা আব্দুল লতিফ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিন দুপুরে চুরির ঘটনা ঘটল কৈলাসহর কাজিরগাঁও এলাকার একটি বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কৈলাসহরের কাজিরগাঁওয়ে গতকাল দিন দুপুরে চুরি হয়েছে। চোরের দল পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে নগদ 10,000 টাকা সহ 25 ভরি সোনা নিয়ে যায়। চোরেরা জানতো আলমারি ও লকারের চাবি কোথায় রাখা আছে। দুপুরেই তল্লাশিতে ডগ স্কোয়াড নামানো হয়। চোরের সন্ধান জারি রেখেছে পুলিশ। কাজিরগাঁও বাসিন্দা নির্মল চক্রবর্তী ও তার স্ত্রী দুজনেই RK স্কুলে চাকরি করেন। সকাল 11টা বাজার আগেই ঘর ও গেটে তালা দিয়ে বেরিয়ে যান। দুপুর 12:30 নাগাদ দুজনেই ফিরে আসেন। তারা ঘরে ঢুকে দেখেন আলমারি ও লকার খোলা। লকারে চাবি ঝুলছে লকারেই। পেছনের দরজাটিও খোলা ছিল। দেওয়ালের পাশে একটি লম্বা বাঁশ ও পাওয়া গেছে। সম্ভবত খোলা জানালার দিকে বাঁশ দিয়ে দরজার সিটকারি খোলা হয়েছে। আলমারি ও ঘরে অন্যান্য মূল্যবান সামগ্রী থাকলেও সেগুলি পছন্দ হয়নি চোরেদের। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন কৈলাসহর পুলিশ আধিকারিক মানবেন্দ্র চৌধুরী। নামানো হয় ডগ স্কোয়াডও। যদিও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে অন্যান্য সূত্র ধরে। গত 2 মাসে 4টি চুরির ঘটনা ঘটলেও 3টি ক্ষেত্রে চোর ধরতে ব্যর্থ হয়েছে পুলিশ। ফিরছি তখন 12:20 বা 25 ঘরে ঢুকছি তালা খুললা ঢুকা কি অবস্থা। এবং রান্নাঘরের পেছনে রান্নাঘরের দরজাটা অর্নামেন্টস, সব অর্নামেন্টস আর ক্যাশ টাকা। ক্যাশ টাকা কত আসলো? টাকা 10,000 টাকার উপরে আসছিল। অর্নামেন্টস নিচে 25 ভরি কি সোনা সোনা আর রূপার নিচে যা ছিল আমাদের সোনারি। আলমারির চাবিটা কেমনে পাইলো? চাবিটা ওই যে ব্যাগে আমরা চাবিটা রাখি, যেটা কাঠের আলমারি আছে এটার ড্রয়ারে রাখি, এটা জানা ওইখান থেকে খুলছি।
ওই ব্যাগটা বাইর করছে, বাইর করে এখান থেকে চাবি মনে হয় পরিচিত। নিশ্চয়ই জানা শোনা, নতুবা তো হওয়ার কথা না। আপনার কি কারোর দিয়ে সন্দেহ আছে? না, এমনি আমি কারে সন্দেহ করি, নতুবা জানে কোন জায়গাতে কোন জিনিসটা আছে, লকারের চাবিটা কই আছে, এই চাবিটা দিয়ে লকারটা খুলছে, সব কিছু জানা আর কি। খবর পাইলাম ঘন্টাখানেক আগে এগ্রিকালচার অফিসের সামনে নির্মল চক্রবর্তী ওর বাড়িতে চুরি হয়েছে। তো বাড়িতে কেউ ছিল না, উনি বাইরে ছিলেন ঘর তালা দিয়ে। কিছুক্ষণ পরে বাড়িতে আইয়া দেখেন যে পেছন দিকের দরজাটা খোলা আছে। তো এরপরে দিন ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে দেখেন যে ওনার যে আলমারিটা আছে, ঘরের ভেতরে আলমারিটা আছে, আলমারিটা খোলা আছে, আলমারির ভিতরে লকারটাও খোলা, চাবি দিয়েই খোলা। আর চাবিটা ওনার যে শোকেসটা আছে, শোকেসের সাথে নিচের ড্রয়ারের চাবিটা থাকে, তো কোনো কিছুই ভাঙছে না। ওই শোকেস থেকে একটা ব্যাগ আছে, ব্যাগের থেকে চাবি নিয়ে আলমারির দরজা খুলছে, লকার খুলছে, খুলছে থেকে টাকা এবং কিছু অর্নামেন্টস নিয়ে গেছে। তো এরপরে পেয়ে আমরা কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সমগ্র রাজ্যের সঙ্গে শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছে সোনামুড়া শহর। আলোর উৎসব দীপাবলিকে সানন্দে উপভোগ করছেন সকলে। দীপাবলি উৎসব উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে আলোকমালায় সেজে উঠল গোটা সোনামুড়া শহর। শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছেন সকল অংশের ভক্তরা। শহরের বড় আয়োজনের পুজোগুলির মধ্যে রয়েছে সোনামুড়া থানার কালী পুজো। সোনামুড়ায় থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই পুজোর আয়োজন করে আসছে। শক্তি দেবীর আরাধনায় কোনো খামতি রাখেননি থানা কর্তৃপক্ষ। 1945 ইংরেজিতে সোনামুড়া থানা এখানে স্থাপিত হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে কালী পূজা হয়ে আসছে। এখানে সাধারণভাবে এর সাথে সক্রিয়ভাবে জড়িত। অন্যান্য বছরের মতো এই বছরও আমরা করছি। পুজোতে কোনো বিশেষ আয়োজন নেই, সংকীর্ণভাবে আমরা পুজো করছি। সোনামুড়া শহরের আরও একটি আকর্ষণীয় পুজোর আয়োজন করেছে সোনামুড়া হাসপাতাল রোডের গৃহবধূ সংঘের পুজো। পাড়ার মহিলারা মিলে এই বছর প্রথম মেতেছেন শ্যামা মায়ের আরাধনায়। আমরা এই প্রথম এই পুজো নেমেছি সবাইকে নিয়ে। আমাদের মোট সদস্য সংখ্যা প্রায় ৩৫ জন হয়েছে। ওদেরকে নিয়ে আমরা এখন পুজোতে আনন্দ করব সবাই। এই প্রথম এই পুজো যোগদান দিয়েছি। বাজেট আমাদের 12,000 টাকার মতো বাজেট নিয়েছি। আমাদের সদস্য হিসাবে 35 জন নিয়েছি। তারপর বাহির থেকে কিছু টাকা কালেকশন করেছি। এই নিয়ে আমরা উদ্যোগ হয়েছি আর কি। হবে অমাবস্যা ছেড়ে দেওয়ার পর বিসর্জন হবে। তারপর আমরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছি। নিমন্ত্রণ পাড়ার মধ্যে সবাইকে নিমন্ত্রণ জানাবো। সোনামুড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্রনগর চণ্ডীকালী বাড়িতেও চলছে পুজোর আয়োজন। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মন্দিরকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় জমতে থাকে মন্দিরে। প্রায় 60 বছর। আমার বাবা শ্রী জ্যোতিলাল চক্রবর্তী এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ওনার এখন বর্তমানে উনি সঙ্গীবাস করছেন। ওনার ছেলে, বড় ছেলে শ্রী সমীর চক্রবর্তী বর্তমানে এই মন্দির পরিচালনা করছেন এবং পূজারী হিসেবে এখানে প্রতিষ্ঠিত। এখানে এটা আমাদের খুব সুনামধন্য পূজা। সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে। রাত্র যত বাড়তে থাকবে লোক এখানে তত বেশি সমাগম হতে থাকবে এবং এলাকার সব লোকের সাহায্যে এই পূজা পরিচালিত হয়। সোনামুড়া শহরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় সংলগ্ন হঠাৎ নামে হচ্ছে একটি পুজো। এছাড়া শিবশক্তি ক্লাবের কর্মকর্তারাও মেতেছেন শ্যামা মায়ের আরাধনায়। সব মিলিয়ে দীপাবলি রাতে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে সোনামুড়া শহরকে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। কালী পুজো উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করলো উদয়পুর খিলপাড়া আমতলা এলাকার জনগণ। শিবিরে মোট 21 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
শ্যামামায়ের পুজো আয়োজনের 30 বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করল উদয়পুর খিলপাড়া আমতলা এলাকার জনগণ। শ্যামামায়ের পুজোর 30 বছর পূর্তি উপলক্ষে তারা দ্বিতীয়বার রক্তদান শিবিরের আয়োজন করেছে। আজ শিবিরের উদ্বোধন করেন অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি হিমাংশু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর সুজিত রায় সহ অন্যান্য ব্যক্তিরা। শিবিরে 4 জন মহিলা সহ মোট 21 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন সময়ে যে একটা মহৎ দান, এর মতো দান এই পৃথিবীতে আর কিছু নেই। কারণ আপনারা জানেন সবাই যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় না। তাই এটাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়। এই রক্তদান আমাদের রাজ্যে রক্তদান নিয়ে সচেতনতা বর্তমানে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমাদের রাজ্যে যে রক্তের মোট চাহিদা তার 99% বেশি আমরা বিভিন্ন স্বেচ্ছা রক্তদান শিবির থেকে বর্তমানে সংগ্রহ করতে পারছি। এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছে এখানকার আমতলা পূজা কমিটির উদ্যোগে। এখানে শ্যামামায়ের পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে পূজার কোলাহল বৃদ্ধি হয়েছে। তার সঙ্গে এই পূজার দিনগুলি যাতে সকলে আনন্দমুখর ভাবে উপলব্ধি করতে পারে তার জন্য এর সঙ্গে রক্তদান, সংস্কৃতি চর্চা, খেলাধুলা, বিভিন্ন ধরনের কর্মসূচি সেখানে হাতে নেওয়া হয়েছে। আমি অভিনন্দন জানাই। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়াতে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হলেন মহিলারা। নেতাজিনগর মহিলাবৃন্দ তেলিয়ামুড়াতে এই প্রথম কালী পুজোর আয়োজন করলো। পুরুষদের থেকে পিছিয়ে নেই মহিলারাও শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছেন নেতাজিনগর মহিলাবৃন্দ। মহিলাদের দ্বারা কালী পুজো তেলিয়ামুড়াতে এটা প্রথম বললেই চলে। এক সাক্ষাৎকারে পুজো কমিটির সভানেত্রী প্রতিভা সেন জানান, মহিলাদের দ্বারাই পুজোটি পরিচালনা হবে, কিন্তু সাথে গ্রামের অন্যান্যরাও সাহায্য করছেন। এদিন পুজো প্যান্ডেলের সামনে গ্রামের মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারে তাদের পুজোর বাজেট 40,000 টাকা। পুজোর দিন এবং পরের দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে পুজো প্রাঙ্গণে। আজ পুজোর উদ্বোধন করেন মাননীয় বিধায়ক গৌরী দাস। নেতাজিনগর মহিলা বৃন্দ এবার প্রথম শ্যামা পূজায় আমরা ব্রতী হয়েছি। বিভিন্ন জায়গায় দুর্গা পূজাটা মহিলাদের দ্বারা পরিচালিত হয়, শ্যামা পূজাটা সেভাবে এখনো হয়নি। কারণ আলোর উৎসব, আমরা মহিলারা একটা চিন্তা ভাবনা করছি যে আমরা এইভাবে শ্যামা পূজা দ্বারা আমরা শুরু করব। যদিও আমরা মহিলারা এখানে পুজোটা করছি, তবু আমরা আগেই বলছি, আমরা সবসময় বলি আমরা অর্ধেক আকাশ, কিন্তু আমাদের যে বাকি অর্ধেক আকাশ আমাদের গ্রামের ছেলেরা, ওরা আমাদের পাশে সম্পূর্ণভাবে আছেন। তো এই পুজোটায় আমরা সামাজিক কাজ সেভাবে করতে না পারলেও সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা 2 দিনের জন্যে অনুষ্ঠান রেখেছি। এখানে এক সম্পূর্ণভাবে বিচিত্রা অনুষ্ঠান। সেই বিচিত্রা অনুষ্ঠানটা হবে আমাদের ভারতীয় ঐতিহ্য মেনে, বঙ্গ সংস্কৃতি মেনে। মহিলাদের মধ্যে খেলাধুলা, যেমন উলুধ্বনি, শঙ্খধ্বনি, প্রদীপ প্রজ্বলন, বিপদনাশিনীর পাঁচালী পাঠ এবং ছোট শিশুদের যেমন খুশি সাজো, সেখানেও আমরা কিছুটা রেখেছি নিয়ম। সেই নিয়মটা হচ্ছে শিশুরা সাজবে যখন, তাতেও যেন কিছু অর্থবাহী হয়। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। দীপাবলি উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল বিশালগড় রঘুনাথপুর স্থিত বিজয়ী সংঘ পূজা কমিটি। দীপাবলি উৎসব উপলক্ষে বিশালগড় রঘুনাথপুর স্থিত বিজয়ী সংঘ পূজা কমিটির উদ্যোগে রঘুনাথপুর মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এলাকার গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। আজ সকালে বিজয়ী সংঘের কালী মণ্ডপের সামনে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিশালগড় নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন সিপাহীজলা পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস, বিশালগড়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফুল্ল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে মোট রক্তদান করেন 30 জন, এর মধ্যে মহিলার সংখ্যা ছিল 9 জন। এলাকার মোট 45 জন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এলাকায় জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এমন একটি জিনিস যার কোনো বিকল্প নেই, কেননা আজকে মহাজগতে মানুষ পাড়ি দিচ্ছে, বিজ্ঞানের এত উন্নতি হয়েছে,
ইনফরমেশন টেকনোলজির এত উন্নতি হয়েছে, সব দিকে দিয়ে এত উন্নতি হলো, আমরা কিন্তু আমাদের বিজ্ঞানীরা কিন্তু এখনো রক্ত তৈরি করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারেনি। তাই রক্তের কোনো বিকল্প নেই, মানুষকেই মানুষের জন্য রক্ত